আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে সিএসএস কালার্স আসলে কালার্স কি। এখানে অনেক সময় দেখা যায় রাইট স্পেলিং বা রাইট প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে। বেসিক্যালি কোডের মধ্যে সিএসএস কালারটি কিভাবে লেখে। সিএসএস কালার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটির সাথেই থাকুন। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে কথা বলবো সিএসএস কালার কি বা কিভাবে ইউজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সাম কালার। মেইনলি আমরা বিভিন্ন ধরনের রঙের নাম ইউজ করি। দেখেন বিভিন্ন ধরনের জাস্ট এন্ড অরেঞ্জ, গ্রিন, ব্লু, স্টার ব্লু, ভায়োলেট। মোর দেন স্পেসিফিক্যালি যেখানে স্কাই ব্লু, রেইন ব্লু, জাস্ট 7 কালার ক্যান বি দ্য আন্ডারস্ট্যান্ডিং। স্কাই ব্লু বা রেইন ব্লুতে দেখবেন বিভিন্ন ধরনের কালার থাকে। একটা কালার কম্বিনেশন থাকে, কিন্তু আমাদের চোখে দেখবেন হিউজ টাইপ অফ মিলিয়ন মিলিয়ন কালার আমরা দেখতে পাই। অনেক ধরনের কালার দেখতে পাই, কিন্তু আমরা এগুলো জানি না, কারণ এগুলোর নাম ডিফাইন করা নাই। আজকে সিএসএস এর কালার বিষয়টি বিস্তারিত নিয়ে কথা বলবো। এখন আমি একটি HTML এর কালার আছে, ঠিক সেম ভাবে সিএসএস এর কালারগুলো কিভাবে আপনি সিএসএস ফাইলে কালারগুলো ইউজ করবেন, তো এই জিনিসটা আমি কমপ্লিটলি দেখাবো। সো এখানে দেখা যাচ্ছে যে সিএসএস কালার তিন ধরনের। একটা হচ্ছে আরজিবি, হেক্সাডেসিমাল এন্ড এসএসএল। আরজিবি কালার কি, হেক্সাডেসিমাল কালার কি এবং এসএসএল কালার কি, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। আরজিবি কালার কি। দেখতে পাচ্ছেন আরজিবি মিন রেড, গ্রিন এন্ড ব্লু। রেড, গ্রিন এন্ড ব্লু। সেকেন্ড, প্রত্যেকটা কালার যে ডিফারেন্সিয়াল আছে, যে একটা প্যারামিটার আছে। আপনি চিন্তা করতেছেন যে প্যারামিটার গুলা কিভাবে কাজ করে। হাউ ক্যান ইউ অ্যাপ্লাই প্যারামিটার। আর মিনস একটা প্রত্যেকটা আরজিবি কালারের যে সবচেয়ে কম রেশিওটা 1 থেকে তারপরে সবচেয়ে বেশি হচ্ছে 255। প্রত্যেকটা কালারের ডিফারেন্সিয়াল আছে, যে আর রেড, গ্রিন এন্ড ব্লু 1 থেকে 255, 1 থেকে 255। এই কালারগুলো আপনি কিভাবে ব্যবহার করেন এবং আপনি কালারগুলো কিভাবে বুঝতে পারবেন, এই জিনিসটা আমি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। নাও আই এম হিয়ার টু মাই কোড এডিটর। এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডিলিট করে দিয়ে আমি জাস্ট লিখে যে HTML লিখে ট্যাব প্রেস করলে আমার বয়লার প্লেটে চলে আসে। আমি লিখলাম যে HTML বা CSS কালার। CSS কালার, জাস্ট কালার্স লেখার পর কন্ট্রোল সেভ দিলাম। এখন আমি আগে সিএসএস, যেহেতু সিএসএস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে আপনি সিএসএস এর থ্রি টাইপ অফ সিএসএস ইউ ক্যান বি দ্য অ্যাপ্লাই। অলওয়েজ ট্রাই করবেন নিউ ফাইল ক্রিয়েট করে। আমি যদি লিখে যে লিঙ্ক লিখে ট্যাব প্রেস করে আমি যদি লিখে যে স্টাইল ডট সিএসএস, দেখার পর আমি কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে ভিউ করি, দেখতে পাচ্ছেন এটা সিএসএস কালার আমার ফাইলটা চলে আসছে। এখান থেকে আমি জাস্ট একটা ট্যাগ নিয়ে ব্যবহার করি। দেখেন আমি জাস্ট একটা ট্যাগ ব্যবহার করলাম যে S1। দেখার পরে আমি ট্যাব প্রেস করলাম, এখানে লিখলাম যে দিস ইজ হেডিং ট্যাগ, বা আপনি যে কোনো কিছু লিখে এগুলো ব্যবহার করে অ্যাপ্লাইগুলো দেখতে পারেন। যেহেতু আমরা কমপ্লিট প্রজেক্ট এখন ক্রিয়েট করতেছি না, জাস্ট এগুলো দেখেন, জাস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কন্ট্রোল সেভ করে আমি জাস্ট, যেহেতু আমি ট্যাগ ইউজ করে কাজ করব, দেখেন আগের ফাইলের অনেকগুলো আছে, কোড আছে। এটা আমি ডিলিট করে দিয়ে আমি এখানে লিখি যে H1 লেখার পরে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে কালার দিব। জাস্ট আমি যদি নরমালি আমরা কালার বিভিন্ন ধরনের মানে কালারের ব্যবহার করে, জাস্ট কালার দিলে জাস্ট কোলন দিয়ে আপনি লিখবেন যে রেড লিখে। রেড লিখে দেখেন, রেড লিখে আমি যদি এখানে রিলোড করে দেখেন দিস ইজ হেডিং ট্যাগ। এটা কালার হিসেবে রেড কালার চলে আসে। কিন্তু আমরা যেহেতু RGB কালার প্র্যাকটিস করব, আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে যে RGB লেখার পরে দেখেন এখানে আমার ব্রাউজিং সাপোর্ট আসলে দেখেন আমি যদি ট্যাব প্রেস করি অটোমেটিকলি ব্র্যাকেট সহ করে চলে আসবে, বা আপনি ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারেন। আপনি ফার্স্ট ব্র্যাকেট যদি দেন তো এখানে লিখবেন RGB। RGB কালারের প্রত্যেকটি প্যারামিটারে আমি যদি লিখি যে যে এটা লিখলাম যে 120, তারপরে কমা, এন্ড দেন আমি যদি লিখি যে যেহেতু 255-র বেশি যাওয়া যাবে না, তার জন্য আপনি লিখতে হবে যে জাস্ট আমি লিখলাম যে 200, এন্ড দেন আমি লিখলাম যে জাস্ট 54 লেখার পরে আমি যদি কন্ট্রোল সেভ দেই, দেখবেন একটা কালার ডিফাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি কালার ডিফাইন হয়ে গেছে। আরজিবি কালারগুলো কিভাবে কাজ করে, এটা জাস্ট একটা আমি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। আর আমি WT স্কুলে চলে এসেছি। এখান থেকে কিভাবে আপনি আরজিবি কালারের যে প্যারামিটারগুলো চেঞ্জ করে করে কাজ করেন, দেখেন আমি জিনিসটা দেখাচ্ছি। Now I'm here to this the CSS RGB color. RGB color এখানে একটা প্যারামিটার দেখতে পাচ্ছেন, যদি আপনি এখানে 200 দেখেন, এটা রেড গ্রিন। যদি প্রত্যেকটি প্যারামিটারে 00 থাকে, তাহলে কি হচ্ছে, এটা কি হচ্ছে
ব্ল্যাক কালার, এন্ড দেন আপনি যদি প্রত্যেকটাতে কি করেন 255 দেন রেড, দেখতে পাচ্ছেন সবগুলো আমি 0 দিছি, রেড কালার। আমি যদি এটা কমিয়ে দিয়ে বলতে এটা 0 দিয়ে আমি যদি এটা দিতে গ্রিন হয়ে যাবে। আর আপনি যদি এটা কমিয়ে দেন, এটা মানে 0-তে দেন, এন্ড দেন এটা ব্লু হয়ে যাবে। এন্ড দেন আপনি যদি তিনটা কালারই 255 ইউজ করেন, দেখবেন এটা হোয়াইট কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এটা হোয়াইট কালার হয়ে গেছে। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করে 64, 90, তারপরে 255 ইউজ করে আপনি কাজ করতে পারবেন। জাস্ট আপনি এটা 0 দিলেন, বিভিন্ন ধরনের কাজ করে আপনি বিভিন্ন ধরনের কালার ইউজ করে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট বা যে কোনো ধরনের কালার ইউজ করে টেক্সটের মধ্যে ইফেক্টগুলো ফেলতে পারেন। সো আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার। সো এখন কথা বলবো আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে RGBA। RGBA মিন্স কি? RGBA আর তো রেড, গ্রিন এন্ড ব্লু, এন্ড এম হচ্ছে আলফা। আপনার কালারের কতটুকু পার্সেন্টেজ ইউজ করার কারণে এটা সাধারণত আপনি 0 থেকে 1 পর্যন্ত থাকে। আপনি জাস্ট দেখেন, আমি যদি এই প্যারামিটার ইউজ করি RGB কালারের মধ্যে, আমি জাস্ট একটি রেড কালার দিব বা গ্রিন কালার, ব্লু কালার, আমি জাস্ট এটাও 0 করে দেই। আমি যদি এটা 0 করে দেই এন্ড দেন এটাও আমি 0 করে দিলাম, এন্ড দেন এটা যদি আমি 255 দিই, মানে গ্রিনটা ব্লু হয়ে যাবে। জাস্ট 255, কন্ট্রোল সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এটা দেখি, এটা ব্লু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা কতটুকু ঘাড়ত্ব অর্জন করবে? আপনি চাচ্ছেন যে হালকা ব্লু, তারপরে আরেকটু হালকা, তারপরে এটা বলতে মূলত RGBA এই জিনিসটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখানে যাচ্ছে RGB, মানে RGB রেড, গ্রিন, ব্লু এন্ড আলফা। দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট পয়েন্ট ইউজ করবেন। আমি যদি জাস্ট এটা দেখে দিই ব্লু, ব্লু ইউজ করি, এটা 0 দিলাম, এটাও 0 দিলাম, কিন্তু এটা 0, এটা এটা জাস্ট 0.1 দিলাম, 1 দেওয়ার পরে না ব্লু হয়ে গেছে। কিন্তু আপনি যদি রেশিওটা বাই ডিফল্ট কি থাকে, মানে 1 থাকে। আপনি জাস্ট রেশিওটা চাচ্ছেন যে হালকা একটু থাকবে, আপনি দেখবেন 9 চলে আসছে, একটু কমে গেছে, আরেকটু, তারপরে আস্তে আস্তে যত কমে যাবে এটা ট্রান্সপারেন্ট আকারে চলে আসবে। সো এই জিনিসটা কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি লিখি যে RGBA লিখি, লেখার পরে এখানে ক্ষমা দিলাম, ক্ষমা দিলে আপনি কত রূপ, আমি যদি লিখে দিই 0.5, আপনি 0 দিতে পারেন, না দিতে পারেন, অনলি জাস্ট 0.5 দিয়ে কন্ট্রোল সেভ করলে দেখা যাবে যে এই জিনিসটা কি হচ্ছে, আপনার হালকা একটু ব্লু হচ্ছে। দেখতে পাচ্ছেন হালকা, মানে এই জিনিসটা ট্রান্সপারেন্ট আকারে নিতেছে। সো বুঝতে পারছেন আশা করি RGB কালার কিভাবে আপনি ইউজ করবেন আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট এর মধ্যে RGB কালারটা কিভাবে ইউজ করেন। এখন আমরা কথা বলবো যে CSS কালার, যে হেক্সাডেসিমাল কালার। সো হেক্সাডেসিমাল কালার কি? আপনি যদি কলেজে পড়ে থাকেন, দেখেন ইন্টারমিডিয়েট, আপনি যেখানে একটা চ্যাপ্টার আছে যে আপনি যে অক্টাল, হেক্সাডেসিমাল, তারপরে ডেসিমাল পয়েন্ট, সংখ্যা পদ্ধতিতে একটা পার্ট থাকে। যেহেতু আপনি অনেকে আছে এই জিনিসটা বুঝে বা বুঝে না। সো RGB হেক্সাডেসিমাল কালারের মধ্যে দেখবেন মানে 16টা ডিজিট থাকে, একটা 0 থেকে আপনি F পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে A B C D E F, মানে কয়টা কালার থাকে? 16টা ডিজিট থাকে। সো RGB, আর মিনস মানে প্রত্যেকটা কালারের RGBর যে কালারের R এর 0 থেকে F পর্যন্ত, G এর 0 থেকে F, ব্লু এর 0 থেকে F। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন RRGGBB। আপনি যদি প্রত্যেকটা প্যারামিটার ইউজ করে কাজ করেন, মানে ডিফারেন্ট, মানে আপনি কোড ইউজ করে দেখবেন আপনার RGB কালারগুলো বা হেক্সাডেসিমাল কালারগুলো চলে আসছে। হেক্সাডেসিমাল কালারের সর্বপ্রথম রিকমেন্ডেশন আপনাকে হ্যাশ সাইন ব্যবহার করতে হবে। সো এই জিনিসটা আমি লাইভ এক্সাম্পলের মধ্যে দেখা যাবে কিভাবে আপনি হেক্সাডেসিমাল কালার ইউজ করে কাজ করবেন। সো নাও আই এম হিয়ার টু দিস, আমি এখানে জাস্ট এটা আমি আগে ডিলিট করে দিই। আমি লিখলাম যে যেহেতু আমার S1 ট্যাগ থাকে, দেন আমি লিখলাম জাস্ট, লেখার পর আমি লিখলাম যে কালার। সো কালার লেখার পরে আমি কি লিখবো, হেক্সাডেসিমাল কালার। সো হেক্সাডেসিমাল কালারের জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে হ্যাশ সাইন ব্যবহার করে আপনি জাস্ট লিখলেন যে, তারপরে দেখেন আপনাকে কিন্তু আপনি এইচ ব্যবহার করতে পারবেন না, জে কে এল এম এন ও পি, আপনি যেগুলো এগুলো ব্যবহার করতে পারেন। আপনাকে কি কোনগুলো সংখ্যা 6টা ব্যবহার করতে হবে। আপনি 0 থেকে 9 পর্যন্ত, মানে আপনি যতগুলো সংখ্যা আছে এগুলো ব্যবহার করতে পারেন। এন্ড দেন আলফাবেটিক্যালি আপনি কি করতে পারেন, যে এ থেকে এফ পর্যন্ত আপনি সংখ্যা ব্যবহার করেন। আপনি জাস্ট দিলেন যে ডি, তারপরে ই, এন্ড দেন দুইটা দিলেন, আপনি দিলেন আবার তারপরে দিতে পারেন যে 3 4, আপনি দিতে পারেন যে আরেকটা যে কোনো দুইটি সংখ্যা দিতে পারেন। আপনি দিতে পারেন যে মনে করেন এফ ডি দিলেন, এফ এফ টু দিলেন, দেখেন একটা কালার হয়ে গেছে। এখানে যদি আমি কন্ট্রোল সেভ করি, দেখেন এখানে একটা কালার চলে আসছে। দেখেন কন্ট্রোল সেভ করলাম, এখানে একটা কালার চলে আসছে। মানে হেক্সাডেসিমাল কালারের আপনি বুঝতে পারবেন না এটার কালারের নাম কি, বা আপনি এই জিনিসটা কিন্তু বাই ডিফল্ট আপনি অনেকগুলা প্রজেক্ট কাজ করার কারণে, যেখানে আমি যদি যদি আপনি 3টা বা 4টা জিরো ইউজ করি, জিরো ইউজ করলে কি হবে, আপনার এটা ব্ল্যাক হয়ে যাবে। দেখেন আমি যদি জিরো ইউজ করি,
এটা ব্ল্যাক থাকে বাই ডিফল্ট। এন্ড দেন আমি যদি ঠিক আরজিবি কালারের মতনই কাজ করে, যেখানে প্রথম দুইটা প্যারামিটার এন্ড দেন দ্বিতীয় দুইটা, এই প্রত্যেক দুইটাতে আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে এটার যদি এফ এফ ইউজ করেন আপনি এটা রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি যদি দেখেন আগে, আমি যদি প্রথম দুইটা এফ এফ ইউজ করি এটা কি হচ্ছে, রেড হয়ে যাবে, যেহেতু আর রেড দেখেন, দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি রেড ইউজ করি, এটা থেকে 0 0 দিই, 0 0 দেওয়ার পরে যদি পরের দুটো কি করি, আমি যদি আবার এফ এফ দিই তো রেড গ্রিন গ্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এন্ড দেন আমি যদি আবার এটা ইউজ করি, আমি যদি রেড গ্রিন এন্ড ব্লু, সো ব্লুর জন্য আপনি কি করতে হবে, ব্লু মানে দুইটা এফ এফ দিলে কি হবে, দেখতে পাচ্ছেন এটা ব্লু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো আপনি চাইলে এই প্রসেসটি ব্যবহার করে আরজিবি কালার, বিভিন্ন ধরনের কালার টেক্সট ইউজ করে করে কাজ করতে পারবেন। আপনি জাস্ট আরজিবি তে বিভিন্ন ধরনের আপনি জাস্ট চেঞ্জ করে যদি আপনি দিতে পারেন যে 3 দিলেন, জাস্ট 6টি ডিজিট হলেই কি হবে, আপনার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এগুলো একটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি কোনো সেভ করি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে জাস্ট আমি যদি দেই যে দুইটা সংখ্যা দেই, মানে এখানে ই ই দিলাম, তারপরে দেখেন কন্ট্রোল সেভ করলাম, দেখতে পাচ্ছেন কালারগুলো চেঞ্জ হয়েছে। তো আপনি চাইলে এই প্রসেসটি ব্যবহার করে আপনি আপনার কালার কোডটি ইউজ করে, অনেকে অনেক কালার প্রসেস ইউজ করে, অনেকগুলো ওয়েবসাইট আপনি দেখবেন যে আরজিবি কালার ব্যবহার করে, অনেকগুলো দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন আপনি কি কয় হেক্সাডেসিমাল কালার ইউজ করে। সো আমি দেখছি যে বেশিরভাগ ওয়েবসাইট আপনি কি কয় যে হেক্সাডেসিমাল কালার কোডটা অতিরিক্ত ব্যবহার করে। সো অনেকে ওয়েবসাইটে হেক্সাডেসিমাল কালারগুলো আপনি দেখবেন বিভিন্ন ধরনের ওয়েতে চেঞ্জ করে, আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনি যে রেকমেন্ডেশন যে ওয়েবসাইটে দেখবেন ডিফল্ট কালার থাকে, তো এগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। এখন আমরা কথা বলবো সিএসএস কালার যে এইচএসএল প্রসেসটা নিয়ে। সো এইচএসএল বলতে আপনি হিউ, স্যাচুরেশন এন্ড লাইটনেস। সো হিউ, স্যাচুরেশন, লাইটনেস কিভাবে কাজ করে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। সো এখানে হচ্ছে এইচ বলতে আপনি এইচ এর যে প্যারামিটার থাকে, আপনি 0 থেকে 360 এন্ড এস এবং এল এটা আপনার 0 থেকে 100%। সো এটা আপনি জাস্ট পার্সেন্টেজ ইউজ করে কাজ করতে হবে। সো এন্ড দেন আরেকটা প্রসেস আছে এইচএসএল এ। এইচএসএল এ বলতে হিউজ, স্যাচুরেশন, লাইটনেস, আলফা। সো এই জিনিসটা আপনি আরজিবি এ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন। আরজিবি এ বলতে আলফা, আপনি যে পার্সেন্টেজ ইউজ করে আপনার কালারটাকে কি কতটুকু ঘনত্ব বা ট্রান্সপারেন্ট নিয়ে আসতে পারবেন, এই জিনিসটা ব্যবহার করে কাজ করবেন। সো এই জিনিসটা আমি লাইভ এক্সাম্পলের মধ্যে দেখাচ্ছি। সো নাও আই এম হিয়ার টু দ্য কোড এডিটর। সো এখান থেকে জাস্ট আমি এই প্যারামিটারটা উঠিয়ে দিচ্ছি। জাস্ট আমি যদি লিখি যে HSL, জাস্ট লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি আমি জাস্ট ট্যাপ প্রেস করলে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ আকারে HSL কালার চলে আসছে। সো আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে এটা জাস্ট আমি নিজের থেকে কালার ইউজ করি। সো এখান থেকে আপনি এসএসএল, যেহেতু এসএসএল কালারের প্যারামিটারটা কি 0 থেকে 360, আমি জাস্ট দিলাম দে 233 এন্ড দেন ক্ষমা, আপনি ক্ষমা ব্যবহার করে আর আপনি এস এবং এল এগুলো আপনি পার্সেন্টেজ ইউজ করে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দিতে পারেন যে 33%, এন্ড দেন আপনি দিতে পারেন যে 45%, জাস্ট পার্সেন্ট দিয়ে ক্ষমা জাস্ট ইকুয়াল টু ক্ষমা দিয়ে ব্যবহার করে আপনি জাস্ট, আমি যদি কন্ট্রোল সেভ করে দেখবেন একটা কালার এসএসএল কালারটা আপনার সুন্দর করে এস ওয়ানে চলে আসছে, দেখবেন এই টেক্সট চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা কালার চলে আসছে, এটা কিন্তু ব্ল্যাক না। এন্ড দেন আপনি যদি এটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক না, আপনি কি অন্য একটি কালার, আপনি জাস্ট এটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আপনি দিতে পারেন যে এই 75 দিয়ে জাস্ট কন্ট্রোল সেভ করলে কি হচ্ছে, এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা অন্য ধরনের একটি কালার চলে আসে। সো আপনি চাইলে এই ট্যাক্স গুলো ইউজ করে আপনি জাস্ট এটা দিতে পারেন যে 120 যদি দেন কন্ট্রোল সেভ করেন, এই জিনিসটা আপনি কি হচ্ছে, জিনিসটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা একদমই গ্রিন কালার চলে আসে। সো এন্ড দেন এসএসএল এ, যেহেতু এর প্রসেসটা আপনি আগে বুঝতে পারছেন যে আরজিবি এ কিভাবে, আপনি যদি এ লেখেন এন্ড দেন এখানে একটা আর কি ক্ষমা দিয়ে আমাকে কি করতে হবে পার্সেন্টেজ, বাই ডিফল্ট কিন্তু আপনি এ দিলে কি করে আপনার ট্রান্স 1 কাজ করে, কিন্তু আপনি চাইলে এটার কালারটা আরেকটু নিচে নেমে আসতে পারেন, আপনি জাস্ট 0.8, জাস্ট আপনি যদি 0.8 দেন, ক্ষমা তো দিচ্ছেন, আপনি জাস্ট 0 দিবেন এন্ড কন্ট্রোল সেভ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এটা যতটুকু গ্রিন আছে এটা হালকা একটু কমে যাবে, দেখতে পাচ্ছেন হালকা একটু কমে গেছে। সো আপনি চাইলে এই আরেকটু কমিয়ে দিয়ে দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, জাস্ট এখানে আপনি যদি 5 ইউজ করেন দেখবেন আরেকটু কমে গেছে, দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট আকারে চলে আসছে। আপনি যদি এখানে 0 বাই ডিফল্ট ইউজ করেন এন্ড দেন আপনি যদি অনলি 0 ইউজ করেন, দেখতে এটা কি হচ্ছে, এটা দেখবেন ট্রান্সপারেন্ট মানে এটা নাই, কিন্তু আপনি আপনি কিন্তু টেক্সটটা আছে কিন্তু এটা কালারের কারণে আপনি কি হচ্ছে এটা দেখা যাচ্ছে না। সো আপনি ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে
বিভিন্ন ধরনের ইমেজ দিবেন। সো ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে, সো নেক্সট ভিডিওতে যেহেতু এই ভিডিওতে কালার নিয়ে আলোচনা করছি, পরবর্তী ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ধরনের প্রসেস আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের প্রপার্টি আছে। সো প্রত্যেকটি প্রপার্টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো এই ভিডিওটি এতটুকুই। সো বেস্ট অফ লাক।